আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন যে এমপিওভুক্ত শিক্ষকদের সমন্বয়ে গত ১৩ই আগস্ট অর্থাৎ গতকাল আ এক বিশাল শিক্ষক সমাবেশ এর আয়োজন করা হয়েছে। এরই ফলশ্রুতিতে আমরা আ আশা রাখতেই পারি যে খুব শীঘ্রই আপনাদের আ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার একটি আমূল পরিবর্তন আ হতে যাচ্ছে। তো ডেইলি ক্যাম্পাস এই বিষয়ে একটি নিউজ করেছে। আমরা মূলত সেই নিউজটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নিউজের বিস্তারিত দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর দেখতে, দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আমরা এখানে হেডলাইনটি দেখতে পাচ্ছি। ১৫০০ বাড়ছে অর্থাৎ ১৫০০ বাড়ছে শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা। শতাংশে বাড়লে কোন পর্যায়ে কত বাড়বে? নিউজটি আজ আপডেট করা হয়েছে। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি সেখানে বলা রয়েছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ৳১,০০০ এবং চিকিৎসার ভাতা ৳৫০০ বাড়ানোর সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ৳১,৫০০ ভাতা বাড়ছে শিক্ষকদের। তবে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া নির্দিষ্ট অঙ্কে নয়, শতাংশে হারে বাড়াতে হবে। শতাংশে বাড়ানো হলে প্রতিটি পদমর্যাদার শিক্ষকই সমানভাবে উপকৃত হবেন। এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, ২০% বাড়ি ভাড়া আমরা চেয়েছি। এই দাবি দ্রুত কার্যকর করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে ২০% হিসাব জমা দেওয়ার চেষ্টা করা হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে ৳১,০০০ বাড়ি ভাড়া এবং ৳৫০০ চিকিৎসা ভাতা পান, যা খুবই সামান্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। এজন্য বাড়ি ভাতা ২০% উন্নীত করার দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। প্রস্তাবটি কার্যকর হলে জুনিয়র শিক্ষকদের ভাতা ৳১,৯০০ এবং সহকারী শিক্ষকদের ৳২,৫৫০ বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনারা দেখলেন, যদি 20% হারে বাড়ি ভাড়া বাড়ে, সেক্ষেত্রে জুনিয়র শিক্ষকরা ৳১,৯০০ এবং সহকারী শিক্ষক যারা অর্থাৎ জয়েনিং এর স্টার্টিং পর্যায়ে রয়েছেন, তারা মূলত ৳২,৫৫০ বৃদ্ধি পাবে। বর্তমান ভাতার সঙ্গে এটি যোগ করা হলে প্রবেশ পর্যায়ের একজন জুনিয়র শিক্ষকের বাড়ি ভাড়া প্রায় ৩,০০০ এবং সহকারী শিক্ষকের ৳৩,৫০০ হবে। এছাড়া অন্যান্য শিক্ষকদের বেতন গ্রেড অনুযায়ী বাড়বে। শিক্ষক নেতারা বলছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধি করা হলে সকল স্তরের শিক্ষকই সমানভাবে উপকৃত হবেন। এ দাবির পক্ষে হিসাব তৈরি করে শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে বাড়ি ভাড়ার সংখ্যায় বৃদ্ধি পেলে সেটি একেবারে বৃদ্ধি পেয়ে যাবে। পরবর্তীতে সেটি আর বাড়ার সম্ভাবনা নেই। শতাংশ হারে বাড়ানো হলে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়াও বাড়বে। এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য মোহাম্মদ রাশেদ মোশাররফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্বাধীনতার পর থেকেই শিক্ষকরা বৈষম্যের শিকার। এই বৈষম্য আমরা আর মানব না। বাড়ি ভাড়া শতাংশ আকারে বৃদ্ধি করতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না। দাবি মেনে না নিলে শিক্ষকরা আবারও আন্দোলনে নামবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আপনাদের আন্দোলনের ফলাফল সংক্রান্ত এবং বেতন বৃদ্ধি সংক্রান্ত সর্বশেষ আপডেট। পরবর্তী কোনো আপডেট থেকে থাকলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবচেয়ে দ্রুত গতির সময়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। পার্সেন্টেজ আকারে কি বাড়ি ভাড়া দেওয়া উচিত, অথবা যদি নির্দিষ্ট ফিক্সড হারে দেওয়া হয় সেখানে কি কি প্রবলেম থাকতে পারে আপনারা তুলে ধরতে পারেন। তো বন্ধুরা, সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবার আগে যে কোনো নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।